মৌলভীবাজার জেলাধীন জগৎপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও চ্যারিটির উদ্যোগে মরহুম জনাব জহির মিয়া ওনার পরিবারবর্গের সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও পাগড়িদান অনুষ্ঠান 2024 ঈসাই সনের সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব, আল্লাহ রব্বুল আলামিন সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে সুস্থতার মধ্যে বারাকা দান করুন, পড়েন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়নেওয়ালা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের আমার কলিজার টুকরা, আমাদের ভবিষ্যৎ ইসলাম মুসলমানদের ধারক এবং বাহক পবিত্র কোরআনুল কারীমের পাখিরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এর মধ্যে প্রধানীশীন আমাদের মা ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক মোবারক এবং আরেকবার নিবেদন করছি ইসলামিক সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে অতি মহব্বত, ভালোবাসা দিয়ে, অনুগ্রহ দিয়ে সুস্থ রেখে আজকের মতো পবিত্রতম একটি জায়গায়, পবিত্র মোবারক মুতাবাররক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলে, পবিত্রতম একটি দিনে, পবিত্রতম একটি মুহূর্তে, পবিত্রতম একটি দিল নিয়ত নিয়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির লক্ষ্যে আমরা কালিমাতুশ শুকুর সমস্বরে প্রত্যেকে আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলে একটু হিম্মত দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকে অনেক অনেক গুণ বেশি দুরূদ আর সালাম এই পৃথিবীর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের সিরতাজ, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাবদুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়াহ, শাহানশাহ রিসালা, নূর মুজাসসাম, হুজুর আকরাম, সাইয়্যিদুনা নবিয়ুনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ, প্রত্যেকেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা এই মুবারক মাহফিলের মধ্যে প্রত্যেকে এসেছি, যারা এসেছি আমাদের প্রত্যেকের একটা সহি নিয়ত নিয়ে এসেছি। কথা ঠিক কিনা বলেন? আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আমি কি বলছি আপনারা অনুধাবন করতে পারবেন। বর্তমান বিজ্ঞান বলছে যিনি স্পিকার, লেকচারার, যিনি কথা বলেন, তার সাথে যদি শ্রোতারাও কথা বলে অন্ততপক্ষে 30% কথা শ্রোতার মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু আমরা এই জায়গায় এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাশশির ইবাদি, ওই সমস্ত বান্দাদের জন্য শুভ সংবাদ। তারা কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাউল, যারা নাকি দিনী দরসগা, দিনী ওয়াজ মাহফিলগুলা, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, সেই দিনী শিক্ষণীয় মাহফিলগুলোতে যায় একটা উদ্দেশ্য, তা হলো কি? ইসতামিউনাল কাউল, মনোযোগ দিয়ে বক্তা হুজুর যা বলে, শিক্ষক যা বলে তা মনোযোগ দিয়ে শুনে, এবং ফায়াত্তাবিউনা আহসান, সবগুলা কথা তারা আমল করে না, যেই কথাগুলো আহসান, উত্তম, আমল যোগ্য, ওই কথাগুলো তারা আমল করে। বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা যারা এসেছেন প্রত্যেকের নিয়ত এটাই যে ওয়াজ মাহফিলে আমি যাই, আমি যদি কিছু শিখতে পারি, এই শিক্ষা আমার আমলের মাধ্যমে আমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। এটাই উদ্দেশ্য তো নাকি? আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের নিয়তকে সহি করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা শিখার জন্য এসেছি, এর জন্য আজ আমরা কিছু বিষয় জানব। যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। একজন বান্দা ইবাদত করবে কখন? এক নাম্বার, ইবাদত করতে গেলে যে বিষয়টা আপনার জন্য অত্যাবশ্যক, সেটা হলো আপনি ঈমানদার হতে হবেন। যদি আপনি ঈমানদার না হন, তাহলে আপনার আমল কোনো কাজে আসবে
কথা বলেন, ইমান না হলে কোনো আমল কাজে আসবে না। আরেকজন মুমিন যিনি ইমানদার বলে নিজেকে সমাজে উপস্থাপন করেন, নিজে বলেন আমি অনেক বড় একজন মুসলমান, তার মধ্যে যেই বিষয়টা না থাকলে কখনোই তিনি মুসলমান হতে পারবেন না, সেটা হলো হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম, মহব্বত, ভালোবাসা অর্জন, গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা শুনবো। আল্লাহ আমাকে কিছু বলবার, আপনাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো বাস্তব জীবনে আমলের তৌফিক দিন প্রত্যেকেই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আপনারা প্রত্যেকেই জানেন আমরা ছিলাম পথহারা, আমরা ছিলাম দিশেহারা, হেদায়েত ও সফলতার পথ সম্পর্কে ছিলাম অজ্ঞ। অতঃপর রব্বুল আলামিন হেদায়েতের বার্তা দিয়ে প্রেরণ করেছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এসে আমাদেরকে সত্য মিথ্যা চিনিয়েছেন, আমাদের নিকট সত্য দিন নিয়ে এসেছেন, নাজাতের পথ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জনের পন্থা, মাধ্যম, রাস্তাগুলো আমাদেরকে দেখিয়েছেন। এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মমতা, ভালোবাসা উম্মতে মুহাম্মদের উপরে। এই পৃথিবীর মধ্যে যে সকল উম্মত এসেছেন, প্রত্যেক উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী অথবা রাসূল দিয়েছেন, প্রত্যেককে শিক্ষক দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষক দিয়েছেন, সেই শিক্ষক অন্যান্য নবীরা যেমন সম্মানিত, প্রত্যেক নবী রেসপেক্টেড ছিলেন, সম্মানিত ছিলেন, প্রত্যেক নবী যেমন সম্মানিত, আমাদের নবীও সম্মানিত। কিন্তু প্রত্যেক নবীর যেই সম্মানগুলো আছে, সব সম্মানগুলো একত্রিত করে, ইজ্জতগুলো, কারামতগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তিনি দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্যই পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে স্বীকার করেছেন, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন লিকুল্লি নাবিয়্যিন কারামুন ওয়া ফাদলুন। এই পৃথিবীর মধ্যে যে সকল উলামায়ে কেরাম এসেছেন, প্রত্যেকে বলেছেন শোনো দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা ছিলেন সম্মানিত, প্রত্যেকটা নবী ছিলেন রেসপেক্টেড, প্রত্যেক তাদের স্ব জায়গায় সম্মানিত ছিলেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন, ওয়া কুল্লুহা মাজমুআতুন ফি মুহাম্মাদা। সমস্ত নবী রাসূলদের যে সম্মান, ইজ্জত, কারামতগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে একত্রিত করে আমাদের নবীকে তিনি গিফট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেন্ড করেছেন, প্রেরণ করেছেন, আমাদের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যে সকল নবী এসেছেন, প্রত্যেক নবী সম্মানিত ছিলেন, প্রত্যেক নবীকে পেয়ে তাদের উম্মতেরা সৌভাগ্যবান হয়েছে ঠিক। কিন্তু আমি তোমাদের প্রতি এক্সট্রা কিছু অনুগ্রহ করেছি, তোমাদের প্রতি দয়া করেছি, তোমাদের মধ্যে এমন একজন নবী দিয়েছি যেই নবী ইতিপূর্বে কোনো উম্মতকে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। الله رب العالمين بلن لقد من আমি করেছি ইহসান আলাল মুমিনিন, সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর আমি ইহসান করেছি। প্রশ্ন আসবে কিভাবে ইহসান করেছেন? আল্লাহ বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলান, আমি তাদের মধ্যে একজন সম্মানিত রেসপেক্টেড রাসূলকে আমি তাদের মধ্যে দেওয়ার মাধ্যমে আমি তাদের প্রতি অনুগ্রহ করেছি। সেই নবী ছিলেন এমন, সেই নবী হচ্ছেন মিন আনফুসিহিম, সেই নবী তাদের মধ্য থেকে, তাদের পরিবার থেকে, তাদের স্বজাতীয় স্বগোত্রীয় একজন রাসূল আমি তাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার মানে এমন না যে নবী হয়েছেন বলে তিনি ফেরেশতাদের মধ্য থেকে হতে হবে, জিনদের মধ্য থেকে হতে হবে। আল্লাহ বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ শোনো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি হঠাৎ করে আসমান থেকে উড়ে এসে জুড়ে বসেন নাই। আমি তাকে জিনদের মধ্য থেকে সিলেক্ট করি নাই, ফেরেশতাদের মধ্য থেকেও তোমাদের জন্য নবী হিসেবে তাকে হাজির করি নাই, বরং তিনি হচ্ছেন মিন আনফুসিহিম, তোমাদের স্বজাতীয়, তোমাদের স্বগোত্রীয়, তোমাদের স্বভাবের একজন রাসূল তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য তোমরা দেখো, তিনি তোমাদের মতো বাজারে যান, তোমাদের মতো খাবার গ্রহণ করেন, তোমাদের মতো চলাফেরা করেন, তোমাদের মতো তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। এর জন্য এটা বলার কোনো সুযোগ নাই যে মুহাম্মদ নবী হয়েছেন বলে জিনদের মধ্যে হতে হবে, ফেরেশতাদের মধ্যে হতে হবে, বিষয়টা এমন না। পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গা সূরাতুত তাওবার একদম শেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে চমৎকার করে এই বিষয়টা ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূল, তোমাদের মধ্যে এসে গেছেন একজন রাসূল। সেই রাসূলের কোয়ালিটি হলো মিন আনফুসিকুম, সেই রাসূল হচ্ছেন তোমাদের স্বজাতীয়, তোমাদের স্বগোত্রীয়, তোমাদের মধ্য থেকে একজন রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নবী হিসেবে সেন্ড করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কোয়ালিটি কেমন, কেন এসেছেন দুনিয়ার জমিনের মধ্যে? আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহ, তিনি এসেছেন আল্লাহ নিদর্শনগুলো তোমাদেরকে পড়ে পড়ে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে আত্মশুদ্ধির জ্ঞান দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তিনি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, তিনি তোমাদেরকে প্রজ্ঞা জ্ঞান শিক্ষা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তোমরা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে প্রেরণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। সে রাসূল কেবলমাত্র হুজুর ছিলেন না। আমরা মনে করি বর্তমান সময়ে যারা হুজুর, তাদের দায়িত্ব মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, তাদের মধ্যে মনে হয় অন্য কোনো যোগ্যতা নাই। এটা কিন্তু এখন সত্য প্রমাণ হয়েছে। অনেক হুজুররা অনেক সেক্টরে আছে না নাই? বলেন না, কথা বলেন আমার সাথে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র হুজুর ছিলেন না, আমার নবী এমন ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যোগ্যতা দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এমন কোনো চেয়ার ছিল না, স্টেজ ছিল না যেই জায়গার মধ্যে রাসূলকে বসালে ওই জায়গার জন্য আমার রাসূল পারফেক্ট ছিলেন না। সুবহানাল্লাহ। এর জন্য ইটস রিটেন অন দ্য ব্রিটিশ মিউজিয়াম ওয়াল, ব্রিটিশ মিউজিয়ামের দেয়ালের মধ্যে তারা স্পষ্ট করে লিখে দিয়েছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, as a messenger, as a commander, Muhammad sallallahu alayhi wasallam is the superman of the world. এই পৃথিবীর মধ্যে একজন আদর্শ বাবা হিসেবে, আদর্শ শিক্ষক হিসেবে, একজন আদর্শ সমাজ সংস্কারক হিসেবে, রাষ্ট্রপ্রণেতা হিসেবে, একজন আদর্শ দাদা হিসেবে, নানা হিসেবে, আদর্শ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানুষ হিসেবে এই জমিনের গোটা ওয়ার্ল্ডের জন্য একজন সুপারম্যান। বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো মুসলমান বলে নাই, আর মুসলমানরা তো রাসূলের প্রশংসা করবেই, অমুসলিমরাও বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা জমিনের জন্য অলরাউন্ডার ছিলেন, তার মতো এই পৃথিবীর মধ্যে কেউ আসে নাই। কিয়ামত পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই জমিনে কেউ আসবে। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রহমত করে প্রেরণ করেছেন। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, রাসূল কেবলমাত্র আপনারা আমার জন্য রহমত ছিলেন না, এই গোটা জমিনের গোটা আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। যেই কথাটা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আমি আপনাকে এই জমিনের মধ্যে গোটা আলমের জন্য আমি যেমন রব্বুল আলামিন, গোটা আলমের জন্য আমি যেমন রব, গোটা আলমের জন্য আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী এমন ছিলেন, কেমন রহমত ছিলেন,
ওই নবী ছিলেন আমাদের প্রতি দয়াদ্র, দরদি একজন নবী। এমন দরদি নবী আপনি আর পাবেন না। এই পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে স্বার্থপর। আপনার বাবা এক সময় আপনার সাথে স্বার্থপরতা করতে পারে, মা করতে পারে, ছেলে সন্তান করতে পারে, ভাই বন্ধু করতে পারে, কিন্তু জমিনের মধ্যে এমন একজন নবী এসেছিলেন যেই নবী কখনো কারোর সাথে স্বার্থের কারণে সম্পর্ক ছিন্ন করেন নাই, কাকে স্বার্থের জন্য কাউকে আঘাত দেন নাই, বরং রাসূল এমন কিছু দৃষ্টান্ত এই জমিনের মধ্যে নজির রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাই অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কেমন দরদি ছিলেন, সহিহুল মুসলিমের 202 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমরা দেখলাম আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। একবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ছিলেন, হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা করলেন যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের জন্য করেছিলেন। দোয়াটা হচ্ছে এমন, রব্বি ইন্নাহুন্না أضللن كثيرا من الناس فما تبعني فإنه مني। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব এই সমস্ত সম্প্রদায় তারা বিভিন্ন সৃষ্টির পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, প্রতিমার পূজা করতে করতে তারা প্রদ্বষ্ট হয়ে গেছে। ফামান তাবিআনি, যারা আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তাদেরকে কেবলমাত্র আমার দলভুক্ত করে দেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন। তারপর রাসূল আরেকটা দোয়া করলেন, ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, যেই দোয়াটা ঈসা আলাইহিস সালাম করেছিলেন, তিনি বলেছেন, ইন তুআদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ও রব এই জমিনের মধ্যে যদি আপনি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাহু ইবাদুকা, এই সমস্ত বান্দারা তো আপনারই, ওয়া ইন তুআদ্দিবহুম, আর যদি আপনি আযাব দান করেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় একজন রব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া রাফা ইয়াদাইহি, এরপর রাসূল দুইটা হাত তুললেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দুইটা হাত তোলার পর বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে জোরে কান্না করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। আর রাসূল বলতে লাগলেন, উম্মতি উম্মতি, ও রব আমার উম্মত, আমার উম্মত, জমিনের মধ্যে যেন আমার উম্মত লাঞ্ছিত না হয়, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য জাহান্নাম যেন তাদের জন্য ঠিকানা না হয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দোয়া করছেন, আল্লাহর আরশ কেঁপে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওয়া রাব্বাকা আ'লামু, রব তো সব কিছু জানেন, তারপর রব কত সুন্দর করে বোঝাচ্ছেন, যাও রে জিবরিল আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে, মা ইউবকিকা, কেন আমার হাবিব কান্না করতেছে, জানতে যাও। তিনি বললেন, ফাআতাহু জিবরিল, জিবরিল রাসূলের কাছে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, রাসূল আল্লাহ আমাকে পাঠিয়েছেন, কেন কান্না করছেন? যদিও আল্লাহ সব জানেন। রাসূল বলে দিলেন, এই কারণে কান্না করছি। জিবরিল চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, গিয়ে বললেন, প্রভু আপনি তো সব জানেন, কিন্তু অর্ডার দিয়েছেন, আপনার আদেশ পালনে আমি বাধ্য। রাসূল বলেছেন, এই কারণে কান্না করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরিল বললেন, আল্লাহ আমাকে আদেশ দিলেন, আবার যাও মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দৌড়ে গেলাম, যাওয়ার পর বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না সানুরদিকা ইলা উম্মাতিকা ওয়া লা নাসুকা। ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করবেন না। কঠিন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে, যেই দিন মানুষেরা এমন একটা মুহূর্তে হাজির হয়ে যাবে, নিজের বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কোনো স্বার্থ যেই জায়গার মধ্যে কখনো কোনো মানুষের উপকারে আসবে না গো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আপনার উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কেমন দয়াদ্র ছিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূল বলছেন, এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করিয়ে কিভাবে জান্নাতের মধ্যে দাখিল করা যায় এই মিশন এবং ভিশন নিয়ে এসেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। সহিহুল মুসলিমের 2285 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলেছেন, আমার উম্মতেরা কান খাড়া করে শুনে রাখো, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, তোমাদের এবং আমার মধ্যে মিসাল সমাতুল্য হচ্ছে এমন একজন ব্যক্তি আগুনের মধ্যে অনেকগুলো আগুন জ্বালালো একটা জমিনের মধ্যে। আগুন জ্বালানোর পরে ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ওই আগুনের মধ্যে যখন সেই বান্দা দেখলো অনেকগুলো ফরিঙ্গরাজীব পতঙ্গরাজীব ফরিং আল্লাহর প্রাণীগুলো গিয়ে ওই জায়গায় পড়তেছে, আগুনে পুড়ে যাচ্ছে। ওয়াহুয়া ইয়াযুবহুন্না আনহা, সে ওই ফরিংগুলোকে পতঙ্গরাজিগুলোকে সেই জায়গা থেকে সরাতে লাগলো, কিন্তু সে পারতেছে না, কারণ ফরিংগুলা তার কথা শুনে না। রাসূল বললেন, শোনো, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, ও আমার উম্মতেরা, জমিনে এসেছিলাম তোমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদগুলো এমনভাবে বিস্তৃতি লাভ করেছে, আমি তোমাদের কোমর ধরে ফিতনা থেকে টানছি। ফরিঙ্গরাজি যেমনভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে, তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে ওই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কেমন ছিলেন? রাসূল বলছেন, আমি কোমর দিয়ে টানছি তোমাদেরকে আটকানোর জন্য, যেন তোমরা একটা উম্মত জাহান্নামে না যাও, প্রত্যেকজন আল্লাহর জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল 63 বছরের জীবন, পুরো জীবনটা অনুসরণীয়। রাসূলের 23 বছরের জীবন কেবলমাত্র অনুসরণীয় বিষয়টা এমন না, রাসূলের পুরো জীবনটা হচ্ছে অনুসরণীয়। রাসূল গোটা জীবন উম্মতের জন্য খেটেছেন, উম্মতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। কেমন কষ্ট করেছেন, কেমন দরদি ছিলেন, একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। কষ্ট করতে করতে আমার রাসূল হাঁপিয়ে গেছেন। পবিত্র কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরাতুল কাহাফ 18 নম্বর আয়াত, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বড় সুন্দর করে প্রস্ফুটিত করে বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতের পিছনে এমনভাবে শ্রম দিচ্ছেন, পরিতাপ করছেন গো রাসূল, যেভাবে পিছনে ছুটতেছেন, মনে হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে আপনি আপনার জীবনকে নাশ করে ফেলবেন। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন এমন যে রাসূল উম্মতকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া সেই নবীকে চিনলাম না। ঠিক কিনা বলেন? রসুলের সেই কষ্ট, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে এমনভাবে পৌঁছে দিয়েছিলেন, কমপ্লিট করেছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কমপ্লিট হয়েছে, আল্লাহর কাছে পরিপূর্ণতা লাভ করেছে, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই নবী কেমন ছিলেন? হাদিসের মধ্যে এসেছে, সহিহুল বুখারী 3231 নম্বর হাদিস, সহিহুল মুসলিমের মধ্যে মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি হাদিস নকল করেছেন, 1795 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে কষ্ট পেয়ে তায়েফের মধ্যে হিজরত করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মধ্যে যাওয়ার পরে তায়েফবাসী রাসূলকে অ্যাকসেপ্ট করে নাই, নির্যাতন করেছে। সেই ইতিহাস আমি বলবো না। হাদিসের মধ্যে এসেছে, যখন রাসূল ওই তায়েফ থেকে চলে আসবেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা قد سمع قول قومك لك وما رد عليك وقد بعث إليك ملك الجبال لتأمره بما شئت فيهم। যখনই রাসূল তায়েফবাসীর কাছ থেকে কষ্ট পেয়ে বের হয়ে আসবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ জিবরিলকে প্রেরণ করেছেন। জিবরিল হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, সাথে পাহাড়ের রক্ষী, পাহাড়ের যারা নিয়ন্ত্রণদানী ফেরেশতা আছে তাদেরকেও দিয়েছেন। ওগো রাসূল, আপনার উপর যে নির্যাতন তায়েফবাসী করেছে, আপনি শুধু অর্ডার দেন, আপনি অর্ডার দিতে দেরি হবে, এই তায়েফবাসীকে, এই পাহাড়গুলো এই জমিন থেকে নির্মূল করে দিবে, ধ্বংস করে দিবে, এক মুহূর্ত তারা দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব যদি সেই মুহূর্তে একটা বার শুধু বলতেন, হ্যাঁ
ধ্বংস করে দাও। একটা সেকেন্ডও লাগতো না, একটা মুহূর্তের মধ্যে তায়েফ ধ্বংস হয়ে যেত। কিন্তু রসুল কত দয়াদ্র, কত একজন দরদি রসুল ছিলেন। রসুল বললেন না, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। ও জিবরিল শোনো কান পেতে, এই কওমের মসুল আশা করি এমন একটা সময় আসবে যেই সময়ে এই কওমের মধ্য থেকে এমন এক দল বের হবে যেই দল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করবে না। বলেন না সুবহানাল্লাহ। রসুল কত নির্যাতন নিপীড়ন পেয়ে তায়েফ থেকে বের হয়ে এসেছেন। আমার রসুল সেই মুহূর্তে উম্মতের জন্য দয়াদ্র ছিলেন, কঠিন মুহূর্তে উম্মতের জন্য রসুল বদুয়া করেন নাই। সুবহানাল্লাহ। কত বেতা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে ছায় ধ্বংসেরই হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে খুদা ক্ষমা করো এ তায়েফবাসী, এরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। তোমারি পথে চলে কত প্রাণ জোরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তোমারি পথে চলে কত প্রাণ জোরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এই পথ তায়েফের, এই পথই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ। স্মৃতিতে তায়েফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সেই রাসূল উম্মতের জন্য গোটা জীবনটা খাটিয়ে দিয়েছেন। কেন? একটাই উদ্দেশ্য, যেন আমার উম্মত জাহান্নামবাসী না হয়। আমরা যাকেই জিজ্ঞেস করব তার জবাব একটা হবে, আমি চাই জান্নাত। কি চাই জুড়ে বলেন? একটা জিনাকুর যে বেবিচারে লিপ্ত, একটা চুগলকুর, যে একটা পরনিন্দাকারী, একটা গীবতকারী, একটা শাকায়াতকারী, একটা ঘুষখোর, সুদখোর, যারাই জিজ্ঞেস করবেন সে বলবে আমি জান্নাত চাই। ঠিক কিনা বলেন? কোনো পাগল বলছে আজ পর্যন্ত জাহান্নাম চাই? শুনছেন এটা? কথা বলেন না কেন? বলছে? বলে নাই। আমরা প্রত্যেকেই জান্নাত চাই। এর জন্য কি করতে হবে? সংক্ষেপে একটা থিওরি দেই, সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে যা নিয়ে এসেছেন ফাখুযুহু, তা শক্ত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ফান্তাহু, তা থেকে বিরত থাকো। সুনান ইবনু মাজার প্রথম হাদিসে রাসূল বলেছেন, হুবহু শব্দ চয়ন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মান নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি রাসূল তোমাদেরকে যা করতে আদেশ করেছি তা করবা, যা করতে নিষেধ করেছি তা থেকে বেঁচে থাকবা। এই কথা যদি মানতে পারো জমিনে, অবশ্যই আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। আমরা কি রাসূলের আনিত বিধান যা রাসূল করতে বলেছেন তা করতে পারবো না? আপনার কথা বলেন না কেন? বলেন ইনশাআল্লাহ। আর রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে পারবো না ইনশাআল্লাহ। শেষ করে দিচ্ছি, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত। সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা বলেছেন যে কথা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। পবিত্র কোরআন বলছে, কুল
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين বলেন না সুবহানাল্লাহ। কান খাড়া করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের কাছে হয় তোমাদের বাবা, আও আবনাউকুম, অথবা তোমাদের কাছে হয় তোমাদের সন্তান সন্ততি, আও ইখওয়ানুকুম, অথবা তোমাদের কাছে হয় তোমাদের ভাই, আও আজওয়াজুকুম, অথবা তোমাদের কাছে হয় তোমাদের স্ত্রী, আও আশীরাতুকুম, অথবা তোমাদের কাছে হয় তোমাদের গোত্র তোমাদের এলাকা, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, অথবা তোমাদের কাছে হয় তোমাদের অর্জিত ধন সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, অথবা যদি তোমাদের কাছে হয় তোমাদের ব্যবসা বাণিজ্য যা লোকসান হওয়ার ভয় তোমরা করো, ও মাসাকিনু তারদাউনাহা, অথবা যদি তোমাদের কাছে হয় তোমাদের আরামের আবাসস্থল বাসস্থান বিছানা, যেই জায়গায় তোমরা রাত্রে নিদ্রায় যাও, কি হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই বস্তুগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের থেকেও তোমাদের কাছে প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও যদি এই বস্তু আর ব্যক্তিগুলো তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, দুনিয়ার মানুষ কান খাড়া করে শোনো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসার অপেক্ষায় তোমরা থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, একটা ফাসিক ফুজ্জারকে আল্লাহ হেদায়েত দেন না। দুনিয়ার মানুষকে এই জায়গায় বুঝিয়েছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে তোমার নিকট সবচেয়ে মহাব্বতের পাত্র হবে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। যদি আপনাকে শোনাই এই আলোকে সহিহুল বুখারীর 14 এবং সুনান ইবনে মাজার 5028 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের নিকট তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসূল তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে কি বুঝলাম? এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য প্রয়োজনীয়, ঠিক কি না বলেন? সব কিছু লাগবে, দুনিয়া আমাদের দরকার। তবে দুনিয়া কি দরকার? দুনিয়ার অতি লোভ লালসা চাকচিক্য এগুলা না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ১৫০০ বছর আগে রাসূল শিখিয়েছেন দুনিয়া দরকার, হুজুরেরও দরকার, আপনারও দরকার, তবে দুনিয়ার অতিরিক্ত ধন সম্পদ দরকার না। কতটুকু? হাসানা, যতটুকু কল্যাণকর ততটুকু দরকার। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দরকার, যতটুকু দরকার প্রয়োজনবোধ ততটুকু অতিরিক্ত দরকার। ওয়া কিনা আযাবান নার, এবং আযাব জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। এই দোয়াটা রাসূল শিখিয়েছেন, এই দোয়ার মধ্যে সব কিছু আছে। আমাদের দুনিয়ার কল্যাণ দরকার, আখিরাতের কল্যাণ দরকার, কিন্তু দুনিয়া আখিরাত সব কিছু লাগবে। ইসলাম, মুসলমান, পীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুসলমান কখনো আপোষ করতে পারবে? কথা বলেন না কেন? আজকাল আমরা দুনিয়ার পিছনে পড়ে রাসূল কোন দিকে, ইসলাম কোন দিকে, সেগুলো কি খেয়াল করি? কথা বলেন না কেন? আমরা খেয়াল করি না। আমরা যেন এই বিষয়গুলো জানি, একটু বুঝি, একটু যেন আমরা একটু চিন্তা করি, মাইন্ড একটু সেট আপ করি, দিল যেন একটু সাফ করি, একটু যেন ভাবি যে দুনিয়ার মধ্যে এসেছি, চোখ বন্ধ করে যখন চলে যাই নিজের ছেলে সম্পদ নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা বলেন? আপনার এই অর্জিত সম্পদ দিয়ে তারা ট্যুর দিবে, বুঝেন না, বিভিন্ন জায়গায় তারা সফর করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়টুকু বোঝার তৌফিক দেন, দুনিয়াতে এমন কিছু করার তৌফিক দেন যা কিছু করলে আখিরাতে মুক্তি পেতে পারি, এমন কিছু যেন আমরা না করি যার কারণে আখিরাতে পাকড়াও হই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে, এই আয়োজনকে কবুল করুন, পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ে না আমিন। যা কিছু বললাম, যা শুনলাম, প্রত্যেককে আমলের তৌফিক দিন, পড়ে না আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।